নবী আমার তায়েফের জমিনে গেলেন। তায়েফের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন, কালেমার দাওয়াত দিতেছেন। ওই তায়েফের মানুষগুলি আমার নবীর কালেমার দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, তায়েফের মানুষগুলি উল্টা আমার নবীর বিরুদ্ধে লেগে গেল, আমার নবীর উপরে অত্যাচার করা শুরু করলো, আমার নবীকে পাথর মারা শুরু করলো। এমনভাবে পাথর আমার নবীকে মারে, আমার নবীর শরীর পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেল। এমন পাথর আমার নবীর উপরে পড়ে গেল, পাথরের কারণে আমার নবীকে দেখা যায় না। ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া দিলেন। জিব্রাইল আমিন এসে আমার নবীকে বলতেছেন, পয়গম্বর, পাহাড়ের ফেরেশতা আপনার কাছে হাজির, আপনি যদি অনুমতি দেন পাহাড়ের ফেরেশতারা এই তায়েফবাসীকে পাহাড় দিয়া পিষে মেরে ফেলবে। জমিনের ফেরেশতারা আপনার কাছে হাজির, ও পয়গম্বর, শুধু যদি একটু অনুমতি দেন এই জমিনটা, তায়েফের জমিনটা উল্টায়া দিবে, তায়েফের মানুষগুলি মারা যাবে। আমার নবী বলে, জিব্রাইল সাবধান, এরা যদিও আমার দাওয়াত গ্রহণ করতেছে না, এদের পরবর্তী প্রজন্ম অবশ্যই অবশ্যই আমি নবীর দাওয়াত গ্রহণ করবে, তারা অবশ্যই হয়তোবা ইসলাম গ্রহণ করে মুসলমানের খাতায় তাদের নাম লিখাবে। অতএব ও জিব্রাইল, না না, তাদেরকে অত্যাচার করার শাস্তি দেওয়ার কোনো দরকার নাই। রহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, সেই দিন আমি এত কষ্ট পাইলাম। আমার নবী ওই তায়েফের জমিন থেকে একটা আঙ্গুরের বাগানে গেলেন। ওই আঙ্গুরের বাগানে যাইয়া আমার নবী আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আপনি কাদের কাছে আমাকে পাঠাইলেন? আমার নবী কষ্ট পাইলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালামা ওয়া ইয়াদউকা। আল্লাহ বলেন, জিব্রাইল যাও, আমার নবী তায়েফের ময়দানে যেই কষ্ট পেয়েছে এই কষ্টের জবাব কথার দ্বারা দিলে হবে না। ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে গিয়া আমার সালাম দিয়া দাও, আর আমার দাওয়াত দিয়া দাও। আমার নবীকে আমার সাথে এনে আমার সাথে সরাসরি সাক্ষাৎ করাইয়া দাও। আমার নবীর কষ্টের মোকাবেলায় এটা যদি করো, আমার নবী আশা করা যায় আরো অধিক পরিমাণে খুশি হয়ে যাবে। मेराज के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत। एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी, शायद के निगाहे तू नदागाह नबाशी, शायद के निगाहे तू नदागाह नबाशी। তো এই মেরাজের আলোচনা প্রতি বছরেই আমাদের করা দরকার তিনটা কারণে। কয়টা কারণ? এক নাম্বার, এই আলোচনা আমরা যতই শুনি আমরা ভুলে যাই, এজন্য স্মরণ করায়া দেওয়ার জন্য প্রতি বছরই এই সময় আসলে মেরাজের আলোচনা করা দরকার। দ্বিতীয় নাম্বার, পরবর্তী প্রজন্ম যারা ছোট আছে
যদি আমরা আলোচনা না করি তাহলে মেরাজ কি জিনিস এটা খায় না মাথায় দেয়, এটা কোন জগতের হালুয়া, পরবর্তী প্রজন্ম এরা কিছুই জানবে না, বুঝবে না। এজন্যে এটার আলোচনা প্রতি বছরই করা দরকার। 3 নাম্বার, আমরা নবীর খাঁটি আশেক, নবীর মোহাব্বত ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে আছে। আর যার ভিতরে নবীর মোহাব্বত যত বেশি, সে নবীর আলোচনা করতে শুনতে তত বেশি মজা পায়, তত বেশি তার কাছে ভালো লাগে। এজন্য নবীর এই আলোচনা আমাদের প্রতি বছর স্বল্প পরিসরে হলেও করা দরকার। তাহলে এই মেরাজ কবে হয়েছিল? আজকে যেহেতু 23 তারিখ রজব মাসের, 26 তারিখ রাত্রে, মানে আগামী সোমবার মেরাজের রাত্র। তো মেরাজ এটা কি জিনিস? এটা 2 ভাগে বিভক্ত। একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা হলো আল্লাহর নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন, এই সফরকে বলা হয় ইসরা। আর আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস থেকে যে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত গিয়েছেন সেটাকে বলা হয় মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো আকাশ ভ্রমণ। কি ভ্রমণ? আকাশ ভ্রমণ। তো এই মেরাজে আল্লাহর নবী কিছু বাহন ব্যবহার করেছেন। আল্লাহর নবী মেরাজে 5টি বাহন ব্যবহার করেছেন। কয়টা বাহন? 5টা। 1 নাম্বার, আল্লাহর নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাক নামের এক বাহন ব্যবহার করেছেন, যার নাম হলো কি? বোরাক। এটা জান্নাতি একটা পশু, যেটা খচ্চরের চাইতে ছোট, গাধার চেয়ে একটু বড়। বোরাক শব্দের অর্থই হলো বিদ্যুৎ গতি, আর বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,68,000 মাইল। তো ওই বোরাকের দ্রুত গতি ছিল সেকেন্ডে 1,68,000 মাইল। কিতাবে লিখে ওই বোরাক যেখানে তার নজর যাইতো 1 লাফে এর চাইতেও বেশি যাইতে পারত। তো 1 নাম্বার বাহন জান্নাতি একটা পশু বোরাক, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাস থেকে 2য় নম্বরের আরেকটা বাহন আল্লাহর নবী ব্যবহার করেছেন মেরাজের রাত্র, সেটা হলো সিঁড়ি। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সিঁড়ির মাধ্যমে উপরে উঠাইছেন। 2য় নাম্বার গেল সিঁড়ি। 3য় নাম্বার প্রথম আসমান থেকে 7ম আসমান পর্যন্ত আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন ফেরেশতাদের ডানার উপরে ভর করে করে এরপরে প্রথম আসমান থেকে 7ম আসমান পর্যন্ত নিয়েছেন। 4র্থ নাম্বার 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরতে জিব্রাইল আমিনের ডানায় ভর করে আল্লাহর নবী গিয়েছেন। সিদরাতুল মুনতাহা থেকে 5ম নাম্বার আল্লাহর নবী আরেকটা বাহন ব্যবহার করেছেন, যেটার নাম হলো রফরফ। যেটার নাম কি? রফরফ। রফরফ শব্দের অর্থ হলো চলন্ত সিঁড়ি। চলন্ত, বর্তমান বোঝা খুব সহজ। বিভিন্ন মার্কেটে গেলে অনেক বাসা বাড়িতে চলন্ত সিঁড়ি আছে না নাই? তো আল্লাহর নবী এই 5টা বাহনে করে আল্লাহ তাআলার সাথে মেরাজ করেছেন। তো এই মেরাজ কবে হয়েছিল? আল্লাহর নবীর বয়স যখন 50-এর উপরে, 51 বছরের কাছাকাছি, তখন এই মেরাজ সংগঠিত হয়েছিল। ও ভাই, এই মেরাজ যে হয়েছিল আমরা কি বিশ্বাস করি? হ্যাঁ, বিশ্বাস যদি কেউ না করে ঈমান থাকবে? ঈমান গাউদিয়ার 3 রাস্তার মোড়ে চলে যাবে, ঠিক না? কারণ মেরাজ এটা কোরআন এবং হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত। মেরাজ কেউ অবিশ্বাস করলে তার ঈমান
তবে এই মেরাজ ঘুমের মধ্যে হয়েছে, স্বপ্নে নাকি সশরীরে? সশরীরে, ঘুমের মধ্যে না, স্বপ্নে না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সশরীরে জিন্দা অবস্থায় 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে গেছেন সশরীরে, ঘুমের মধ্যে, স্বপ্নে নয়। আল্লাহর নবীর মেরাজ হয়েছে কি? সশরীরে। আচ্ছা, এই মেরাজ কি আর অন্য কোন নবীর হয়েছিল? অন্য কোন নবীর এই মেরাজ হয় না। এটা শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিনের অন্যতম একটা মুআজিজা। অন্য নবীদের মেরাজ হবে তো দূরের কথা, অন্য নবীদের সাথে আল্লাহ তাআলা ডাইরেক্ট সরাসরি কথাই বলেন নাই। আল্লাহ তাআলা কথা বলেছেন অন্য অন্য নবীদের সাথে। কথা বলার মাধ্যম ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সরাসরি সাক্ষাৎ হবে তো দূরের কথা, সরাসরি কোন নবীর সাথে আল্লাহ কথাই বলে নাই। শুধুমাত্র একজন নবী ছিল, হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ওই মূসা নবীর সাথে সরাসরি কথা বলেছেন। তবে কথা বলার জন্য নির্দিষ্ট স্থান ছিল, সময় ছিল। সব জায়গায় কথা বলা যেত না। আল্লাহ তাআলা তুর পাহাড় নির্দিষ্ট করে দিয়েছিলেন, ও মূসা, আমার সাথে যখন কথা বলতে মন চায় তুর পাহাড়ে আসবা, আসলেই আমার সাথে কথা বলতে পারবা। অন্য কোথায়ও আমি আল্লাহর সাথে কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে গেলেন আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। জুতা পরিধান করে হযরতে মূসা নবী তুর পাহাড়ে উঠলেন। আল্লাহ তাআলা এক ফাঁকে ডাক দিয়া বলতেছেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মূসা নবীকে ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর মূসা, এটা আমি আল্লাহ তাআলার পবিত্র একটা পাহাড়, অতএব তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো। সুবহানাল্লাহ। হযরতে মূসাকে আল্লাহ বলেন, জুতা খুলো তুর পাহাড়ে। আর আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। যখন আল্লাহ তাআলার আরশে নবী যাইতেছেন, তখন মূসা নবীর ওই কথাটা আমার নবীর স্মরণ হয়ে গেছে। আমার নবী জুতা মুবারক পাও থেকে খুলবেন, এমন মুহূর্তে আল্লাহ বলেন, নবী আপনি পাও মুবারক থেকে জুতা খুলবেন না, কারণ আপনার জুতা মুবারকের ধুলায় আজকে আমার আরশ দামি হয়ে যাবে। অন্য কোন নবীর সাথে আল্লাহ দেখা দেয় নাই, কথাও বলেন নাই। শুধুমাত্র মূসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন, তাও স্থান ছিল তুর পাহাড়। আর আমার নবীর সাথে আল্লাহ তাআলা শুধু কথা কেন, আমার আল্লাহ তাআলা আমার নবীকে আরশে নিয়া দিনের পর দিন, বছরের পর বছর, বহুত সময় লাগাইয়া আল্লাহ নবীকে দেখেছেন, নবী আল্লাহকে দেখেছেন।
দেখেছেন আর এক বন্ধু আর এক বন্ধুর সাথে কথা বলেছে। এখান থেকে মুফাসসিরিনে কেরামগণ এই উম্মতের কিছু মর্যাদাও বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বলেছেন। আমার নবী প্রশ্ন করেছেন, আল্লাহ, আমি আপনার সাথে সরাসরি কথা বললাম, আপনাকে দেখলাম, আমার উম্মতের কি এমন কোন সুযোগ আছে যে আমার উম্মতেরা আপনাকে দেখবে এবং আপনার সাথে কথা বলবে? এমন কোন সুযোগ আমার উম্মতের জন্য আছে কি নাই? আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি কথা বলেছি, মাধ্যম ছিল তুর পাহাড়। আর আপনার কোন উম্মত যদি আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়, কোনো মাধ্যম লাগবে না, কোনো তুর পাহাড়ে যাওয়া লাগবে না। আপনার উম্মত যখন মন চায়, যেখানে বসে মন চায়, ওখানে বসেই যদি আপনার কোন উম্মত আল্লাহ তাআলার কোরআন, আমার কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ তখনই ওই জায়গাতেই আপনার উম্মতের সাথে কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, নবী, আপনি আমার সাথে মেরাজের রাত্রে সরাসরি দেখা দিয়েছেন, আমার উম্মতের জন্য দেখার কোনো মাধ্যম আছে নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, নবী আমার, আপনার উম্মতকে আপনিও যেমন ভালোবাসেন, আমি আল্লাহ তাআলাও তেমন ভালোবাসি। ও পয়গম্বর, চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহ এই মেরাজের রজনীতে 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আপনার উম্মত যখনই নামাজে দাঁড়াইবে, as-salatu mi'rajum mu'minin, যখন বান্দা নামাজ পড়বে তখনই আমি আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পাবে। এবার প্রশ্ন হয়, হুজুর, নামাজ তো 40 বছর পড়তেছি, একদিনও তো দেখলাম না। দেখার সেই চোখ আপনার আর আমার নাই, এজন্য আপনি আর আমি আল্লাহকে দেখি না। হযরত আলীকে প্রশ্ন করা হয়েছিল, আলী, তুমি যেই আল্লাহর ইবাদত করো, বলো সেই আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী বলে, ভাই, এটা কেমন প্রশ্ন করলা? আমি এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে আমি আলী দেখি না। সুবহানাল্লাহ। তাহলে যারা বড় বড় বুজুর্গ সাহাবায়ে কেরাম, তারা আসলেই আল্লাহকে দেখে দেখে এরপরে ইবাদত করেছেন। আল্লাহ তো বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো বান্দা, যাতে তুমি আমাকে দেখতেছো। সুবহানাল্লাহ। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কখনো পাও সামন দিকে দিয়া পাও সরাইয়া বসতেন না। তার এক খলিফা ডাক দিয়া বলতেছেন, ও হাজী ইমদাদ, আপনি কখনো পাও দুইটা ছড়াইয়া বসেন না, কারণটা কি? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়া বলে, ভাই, আমি যেদিকে আমার পাওটা মেলতে যাই, সেদিকে আমি আমার মাওলার নূর দেখতে পাই। হিচে কাসদর মুলকে উ আম্বাজ নয়ে, কৌলে উরা লাহনে নয়ে আওয়াজ নয়ে।
तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। এবার হযরতে আলীকে বলে, আলী তুমি যেই আল্লাহ তাআলাকে দেখো তাহলে বর্ণনা দাও সেই আল্লাহ কেমন। এবার হযরতে আলী বলে, ভাই আমার আল্লাহ তাআলা যে কেমন এটা দেখার জিনিস, এটা বুঝার জিনিস, বুঝাইবার জিনিস না। সুবহানাল্লাহ। ওরে সকালবেলা বৈশাখের দিনে পান্তা ভাত আর ইলিশ মাছ খায়, কত মজা। কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন মজা, একটু খাতা কলমে লিখে দাও, আমাকে বুঝাইয়া দাও, ওই বান্দা জবাব দিয়া বলবে, ভাই এই মজা আসলে পাওয়ার জিনিস, বুঝার জিনিস, কাউকে খাতা কলমে বুঝাবার মতো জিনিস না। তাহলে মুমিনের নামাজ হবে মেরাজ, মুমিনের কোরআন তেলাওয়াত হবে আল্লাহ তাআলার সাথে কি কথা। মুহতারাম হাজিরিন, এরপরে আসেন আল্লাহর নবীর মেরাজ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল। মেরাজ কেন হয়েছিল? আল্লাহর নবীর বয়স যখন 50 তথা নবুয়তের 10ম বছর, আল্লাহর নবীর পিছনে যেই শক্তি ছিল, যারা শক্তি সাহস যোগাইতো, 1 নাম্বার হযরতে খাদিজা, এরপরে এরপরে আবু তালেব নবীর চাচা, দুজন নবুয়তের 10ম বছর আল্লাহর নবীর বয়স যখন 50 বছর তখন মারা গেল। তো মক্কার কাফের মুশরিক বেঈমানের এখন আরো সুযোগ পেয়ে গেল, তারা এবার নবীর উপরে আরো অত্যাচারের স্টিম রোলার চালু করে দিল, অত্যাচারের মাত্রা আরো বাড়াইয়া দিল। কারণ আমার নবীর মাও নাই, বাবাও নাই। 6 বছর বয়সে আমার নবী মাকে হারাইলেন, গর্ভ থাকতে আমার নবী বাবাকে হারাইলেন। আমার নবী 8 বছর বয়সে দাদাকে হারাইলেন। এরপরে আবু তালেব 50 বছর পর্যন্ত আমার নবীকে পাহারা দিয়েছে, একটা ফুলের টোকাও আমার নবীর গায়ে লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ। নবুয়তের 10ম বছর যখন তারা উভয়ই মৃত্যুবরণ করলেন, আমার নবীর কষ্ট আরো বেড়ে গেল। কাফের মুশরিক বেঈমানেরা আরো অত্যাচার বাড়াইয়া দিল। আমার নবী মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার নবী চিন্তা করলেন, মক্কার মানুষ যেহেতু আমার দাওয়াত গ্রহণ করে না, মনে হয় আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দেশ তায়েফ, আমি তায়েফে গেলে বুঝি তায়েফের মানুষ আমার দাওয়াত গ্রহণ করবে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর আপনি দ্বীনের দাওয়াত দিতে গিয়া উহুদের ময়দানে কাফেরদের মোকাবেলা করতে গিয়া আপনার দান মোবারক শহীদ করেছেন। লোহার হেলমেট ভেঙে আপনার মাথা মোবারকের ভিতরে ঢুকে গেছে। ও নবী, আমি আপনার কাছে জানতে চাই, ওই উহুদের দিনের চাইতেও কি আরো বেশি কষ্ট আপনি কোনো কারণে পেয়েছেন কিনা জানতে চাই। এবার নবী আমার বলে, আয়েশা শুনে নাও, আমি যখন মক্কা থেকে তায়েফের জমিনে গেলাম, তায়েফের জমিনে যাওয়ার পরে ওই উহুদের ময়দানে যেই কষ্ট পেয়েছিলাম, এর চাইতেও আরো বেশি কষ্ট আমি তায়েফের ময়দানের জমিনে পেয়েছিলাম। আমার নবী তায়েফের জমিনে কেমন কষ্ট পেয়েছেন
নবী আমার তায়েফের জমিনে গেলেন, তায়েফের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন, কালেমার দাওয়াত দিতেছেন। ওই তায়েফের মানুষগুলি আমার নবীর কালেমার দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, তায়েফের মানুষগুলি উল্টা আমার নবীর বিরুদ্ধে লেগে গেল, আমার নবীর উপরে অত্যাচার করা শুরু করলো, আমার নবীকে পাথর মারা শুরু করলো। এমনভাবে পাথর আমার নবীকে মারে, আমার নবীর শরীর পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেল। এমন পাথর আমার নবীর উপরে পড়ে গেল, পাথরের কারণে আমার নবীকে দেখা যায় না। ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া দিলেন। জিব্রাইল আমিন এসে আমার নবীকে বলতেছেন, পয়গম্বর, পাহাড়ের ফেরেশতা আপনার কাছে হাজির, আপনি যদি অনুমতি দেন পাহাড়ের ফেরেশতারা এই তায়েফবাসীকে পাহাড় দিয়া পিষে মেরে ফেলবে। জমিনের ফেরেশতারা আপনার কাছে হাজির, ও পয়গম্বর, শুধু যদি একটু অনুমতি দেন এই জমিনটা, তায়েফের জমিনটা উল্টায়া দিবে, তায়েফের মানুষগুলি মারা যাবে। আমার নবী বলে, জিব্রাইল সাবধান, এরা যদিও আমার দাওয়াত গ্রহণ করতেছে না, এদের পরবর্তী প্রজন্ম অবশ্যই অবশ্যই আমি নবীর দাওয়াত গ্রহণ করবে, তারা অবশ্যই হয়তোবা ইসলাম গ্রহণ করে মুসলমানের খাতায় তাদের নাম লিখাবে। অতএব ও জিব্রাইল, না না, তাদেরকে অত্যাচার করার শাস্তি দেওয়ার কোনো দরকার নাই। রহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, সেই দিন আমি এত কষ্ট পাইলাম, আমার নবী ওই তায়েফের জমিন থেকে একটা আঙ্গুরের বাগানে গেলেন। ওই আঙ্গুরের বাগানে যাইয়া আমার নবী আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আপনি কাদের কাছে আমাকে পাঠাইলেন? আমার নবী কষ্ট পাইলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালামা ওয়া ইয়াদউকা। আল্লাহ বলেন, জিব্রাইল যাও, আমার নবী তায়েফের ময়দানে যেই কষ্ট পেয়েছে এই কষ্টের জবাব কথার দ্বারা দিলে হবে না। ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে গিয়া আমার সালাম দিয়া দাও, আর আমার দাওয়াত দিয়া দাও। আমার নবীকে আমার সাথে এনে আমার সাথে সরাসরি সাক্ষাৎ করাইয়া দাও। আমার নবীর কষ্টের মোকাবেলায় এটা যদি করো, আমার নবী আশা করা যায় আরো অধিক পরিমাণে খুশি হয়ে যাবে। এখান থেকে মেরাজের সূচনা। তো আল্লাহর নবী মক্কার তার বাড়িতে ঘুমায় রইলেন। এই 26 তারিখ রজবের দিন গিয়া রাত্রে জিব্রাইল আলাইহিস সালাম সাথে আরো একজন ফেরেশতা আসলেন। আসার পরে গভীর রজনীতে আল্লাহর নবী দেখলেন তিনি যেই ঘরে ঘুমাইতেছেন ওই ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই ছাদ ফাঁকা করে জিব্রাইল নবীর ঘরে ঢুকলেন। প্রশ্ন হয় যে তাহলে জিব্রাইল তো জানালা দিয়া ঢুকতে পারতো, দরওয়াজা দিয়া ঢুকতে পারতো, ছাদ ফাঁকা করলো কেন? জিব্রাইল আল্লাহর নবীকে এটাই বুঝাই দিতেছেন যে নবী, আজকে যেই সমস্ত ঘটনা ঘটবে সব ব্যতিক্রম, যেই ঘটনার সম্মুখীন আপনি ইতিপূর্বে হন নাই, এজন্য ব্যতিক্রমের একটা আভাস দেওয়ার কারণে শুরুতেই ব্যতিক্রম একটা ঘটনা ঘটায় দিলেন। দরজা দিয়া জানালা দিয়া না ঢুকে ছাদ ফাঁকা করে এরপরে নবীর ঘরে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ঘুম থেকে উঠাইলেন, আমার নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীর মাথায় হাত বুলাইলেন। নবী ঘুম থেকে উঠে গেল। এজন্যে
এখান থেকে আর একটা নিয়ম আমরা শিখতে পারি, কেউ যদি ঘুমাইয়া থাকে তাকে হঠাৎ করে ডাক দিলে সে চমকায়া উঠবে, ভয় পেতে পারে। এজন্যে সুন্নত তরিকা হলো ঘুম থেকে কাউকে যদি উঠাইতে হয়, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, যাকে আমরা ছোট হোক বড় হোক, ঘুম থেকে জাগ্রত করার জন্য আমরা তার মাথায় আস্তে মুলামভাবে হাত মুলাম করে দিব, হাত বুলাই দিব আস্তে আস্তে মাথায়। এরপর যদি না উঠে আমরা পায়ে হাত বুলাই দিব, জোরে ডাক দিব না, দিলে সে হঠাৎ করে ঘুম থেকে উঠলে চমকে উঠবে, সে ভয় পেয়ে যাবে। নবীকে সালাম দিলেন, ঘুম থেকে জাগ্রত করলেন, বোরাকে উঠাইলেন। সর্বপ্রথম আমার নবীকে মদিনা শরীফ নিয়ে গেলেন। এর আগেও আল্লাহর নবীকে আরো অনেক ঘটনা আছে, আমরা লম্বা চওড়া আলোচনা করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আজকে আমরা কিছু করলাম, আমরা আগামী জুমার মধ্যে এই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এজন্য সংক্ষেপে আমরা আগাই, যেগুলো না বললেই নয়। আল্লাহর নবীকে ঘুম থেকে উঠাইয়া বোরাকে উঠাইলেন। বোরাক কি জিনিস আগে বলছি। বোরাকে উঠাইয়া সর্বপ্রথম মদিনায় নিয়ে গেলেন। মদিনায় নেওয়ার পর আল্লাহর নবী ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। বলে মদিনায় কেন নিলেন? আল্লাহর নবীকে বুঝাবার জন্য। নবী চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, মন খারাপ করিয়েন না, এই শহরটা আপনাকে ঘুরাইয়া নিলাম। আপনি মক্কায় আছেন, আর 2-2.5 বছরের ব্যবধানে আপনি এই মদিনায় হিজরত করে আসবেন। মদিনায় 2 রাকাত নামাজ পড়লেন, আবার বোরাকে উঠলেন। আমার নবী রহমাতুল লিল আলামিনকে এবার জিব্রাইল ফেরেশতা তুর পাহাড়ে নিয়ে গেলেন, যেখানে হযরতে মূসা নবী আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, সেই জায়গাটা দেখাইলেন। ও নবী মূসা পয়গম্বর এই তুর পাহাড়ে এই জায়গায় এসে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। এবার তুর পাহাড় থেকে আবার নামাইয়া আমার নবীকে বোরাকে উঠাইলেন। আবার বোরাকে উঠাইয়া আমার নবীকে বাইতুল লাহাম নামক একটা জায়গায় নিয়ে গেলেন, যেখানে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। কি জায়গাটা, কেমন অবস্থা, আল্লাহর নবীকে সেখান থেকে ওই জায়গাটা ঘুরাইয়া দেখাইলেন। আবার বোরাকে উঠাইলেন। এরপরে আল্লাহর নবীকে সোজা আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস সিরিয়ার জমিনে নিয়ে গেলেন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।